রমজানের ইফতার মানেই চাই বিশেষ কিছু, আর সেই বিশেষ মুহূর্তকে আরো মজাদার করতে আজ নিয়ে এসেছি মচমচে সুস্বাদু ইফতার স্পেশাল ডিম চপ। বাইরে ক্রিস্পি গোল্ডেন কোটিং, ভেতরে নরম আর মশলাদার ডিমের পুর। প্রতিটি কামড়ে পাবেন অসাধারণ স্বাদ। খুব সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন দোকানের মতো পারফেক্ট ডিম চপ, যা ইফতারের টেবিলে এনে দেবে ভিন্ন মাত্রার স্বাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ইফতার স্পেশাল ডিমের চপ রেসিপি। এর জন্য শুরুতে একটি বাটিতে আমি মিডিয়াম সাইজের 4টা আলু ছোট ছোট করে কেটে টুকরো করে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে এখন গ্রেট করে নেব, এতে করে ম্যাশ করতে সুবিধা হবে। এভাবে করলে আলুর কোনো অংশ থাকে না। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ডিম চপটা খেতে অনেক মজার হয়। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ কুচিটাকে বাদও দিতে পারেন। আর আপনারা যদি এই ডিম চপটি সংরক্ষণ করে রাখতে চান, সেই ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা না দেওয়াই ভালো। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এখানে আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। সবশেষ এখানে হাফ চামচের মতো আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন এই সব কিছুকে একত্রে ভালো করে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এই চপটির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন আবারও একত্রে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে 4টা সেদ্ধ ডিম আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এগুলোর উপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের চপগুলোর ভেতর পর্যন্ত লবণ ভালোভাবে প্রবেশ করবে। এখন আমি ডিমের চপগুলো তৈরি করে নেব। এজন্য হাতে সামান্য একটু ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে প্রথমে হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা ডিমটা মাঝখানে রেখে চারপাশ থেকে এভাবে এনে ডিমটাকে ঢেকে দিচ্ছি। তারপর এভাবে করে আলতো করে চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পারেন কত সুন্দর করে একটি তৈরি করে নিলাম। এখন আমি একইভাবে আরো একটি তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে ডিমটাকে 2টো টুকরোর জায়গায় 4 টুকরো করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডিমগুলো টুকরো করে নিতে পারবেন। দেখতে পারলেন এটাও অনেক সুন্দর মতো তৈরি হয়ে গেল। আমি এক করে বাকিগুলো তৈরি করে নেব। এক এক করে বাকিগুলো তৈরি হয়ে গেল। এখন এগুলোকে আমি একটি পাশে রেখে দিচ্ছি। কেক কোট করার জন্য এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এজন্য একটি মিক্সিং বোলে একটি স্ট্রেইনারে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন সবগুলোকে একত্রে চেলে নিচ্ছি। এগুলোকে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নেওয়ার ফলে ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়। চেলে নেওয়া হয়ে গেল। এখন এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যায়। তাই অবশ্যই পারফেক্ট ব্যাটারের জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটি তৈরি করা হয়ে গেল। এখন এখানে আমি হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে সামান্য একটু কম হলুদের গুঁড়া। আরও দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা। এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন বেকিং পাউডারের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটি পুরোপুরি রেডি। এখন চলে যাব ডিম চপগুলো ভাজার জন্য। এই জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন ডিমের চপগুলোকে এই বেসনের ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি একইভাবে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন ডিমের চপগুলো তেলে দেবেন তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে
এগুলোকে ভেজে নেবেন। এতে করে বাইরে অনেকটা সুন্দর মতো ভাজা হবে এবং ভেতরটা পারফেক্টভাবে কুকড হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এক এক করে সবগুলো ডিমের চপ ভাজা হয়ে গেল। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একটি ভেঙে ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই তৈরি করে ফেললাম মজাদার ইফতার স্পেশাল ডিম চপ। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।